আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। রান্নাঘরে চলে আসলাম। এখন বেজে গেছে প্রায় 7:30 মতন। আমি রান্নাঘরে একটু আগে এসে আলুটা কেটে নিয়েছি। আলু ভাজি করতেছি। শুকনো মরিচ ছেড়ে দিলাম তেলের মধ্যে, তারপর একটু লবণ দিলাম, পেঁয়াজ কাঁচামরিচ তো দেওয়াই আছে। আর আলু ভাজিটা দেখো চিকন হয়নি, আমার হাতটা ব্যথা তো এই জন্য আমি চিকন করতে পারি না। মোটা করে আলু ভাজি করা হলো। আলু ভাজি করি আর সিদ্ধ আটা রুটি বানাবো এই সকালের নাস্তা। তাহলে নাস্তাটা তৈরি করতে থাকি। দেখতে দেখতে আলু ভাজিটাও হয়ে গেল। এপিট উপিট করে উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছিলাম, আস্তে আস্তে ভাজিটা করে নিয়েছি। আর একটু ভেঙে দিয়েছি, মোটা আলু তো একটু ভেঙে দিলে ভালোই হয়। আমি তো চিকন করতে পারি না, ভেঙে দেওয়াতে একটু আঠলো আঠলো ভাব হয়। আলু ভাজিটা হয়ে গেছে, নামিয়ে রেখে তাওয়াটা চুলায় বসিয়ে দিই। আর আটা সিদ্ধ করে ভালোভাবে মধ্যে গুলগুল করে নিয়েছি। এখন রুটি বেলে নিই, তাওয়াটা শুকানো হোক তাপে। এই যে প্রায় কয়টা রুটি, প্রায় 6-7টা রুটি হবে। তারপরে তো একটা করে বানাচ্ছি আর একটা করে ছেঁকে নিতেছি। আমার এক হাতেরই তো কাজ। অবশেষে রুটিগুলো বানানো হলো। এখন বক্সে বেড়ে রাখি। আর ভাজিটাও একটা বাটিতে বেড়ে রেখেছি, টেবিলে নিয়ে রেখে দেয়। সাইদুল বাবাকে ডাক দেয়, সে উঠে ফ্রেশ হয়ে নেবেনে। মাকেও ডাক দেয়, নাস্তা খেতে চলে আসবেনে। তারপরে তো রুটি সব বানানো হয়ে যাবো টেবিলে রেখে আমি এখন ঘরগুলো গুছাই। এক রুমে সারামণি শুয়ে আছে, আরেক রুমে সাবা শুয়ে আছে। ড্রয়িং রুমটা একটু গুছাই আর জানলাগুলিও খুলে দেই। আমার ঘরটা একটু পুরানোই, তোমরা অনেকে বলো আপু ঘরগুলো ঠিক করো। ইনশাল্লাহ ঠিক করব আস্তে আস্তে। আমি দেখি ঘরের পর্দা লাগাতে পারি, পর্দা লাগালে ঘরের সৌন্দর্য আরও বেড়ে যাবে। একটু গোছাবো, দেখি কয়দিন পরে গুছাই। যখন গুছাবো তোমরা তো দেখতেই পারবা। আর বাহির বাড়ি তো অনেক ঘাস জঙ্গল হয়ে গেছে, এগুলো সাফ করব। এখন তো বৃষ্টির জন্য আমি সাফ করতেও পারি না। আর এখন প্রায় 8টা 5 বাজে। তারপরে রান্নাঘরে চলে আসলাম, ড্রয়িং রুমটা গুছিয়ে একটু ডিম পোস্ট করে নিতেছি। আমি ডিম পোস্ট করতেছি, আমার সাথে চলে এসেছে জান্নাত বুড়িও। আর এই চুলায় খাঁটি দুধের চা, প্রতিদিনই তো দুধ জাল দেওয়া হয় থেকে যায়, ওই দুধ দিয়ে চা বানায়। এই যে জান্নাত বুড়িও চলে এসেছে, সে ডিম পোস্ট খাবে। তারপরে একটা হওয়ার পর একটু খাইয়ে দিলাম। তারপরে নাস্তা টেবিলে নিয়ে আসলাম, মাকে ডাক দিলাম। মা খেতে বসে পড়েছে, আমিও খেতে বসে পড়লাম। সাথে 2টা ডিম পোস্ট নিয়েছি, একটা জান্নাত বুড়ি খেয়েছে, একটা আমি খেয়েছি। অবশ্য জান্নাত বুড়ি কুসুম খায়নি, ও শুধু সাদা অংশ খেয়েছিল। আর সাথে একটু রুটি আলু ভাজিও খেয়েছিল। চা নিয়ে আসলাম, মাকে চা দিলাম। আর সাইদুল বাবাও চলে আসলো সকালে নাস্তা খেতে। আর ওই যে দেখো জান্নাত বুড়ি আলু ভাজি খাচ্ছে। নাস্তা তো খাওয়া হয়ে যাওয়ার পর একটু রেস্ট নিয়ে সাইদুল বাবা দোকানে চলে যাচ্ছে। আর আমি একটা রুম গুছিয়েছি, সাবা সারাকে ডাক দিলাম, ওই রুমগুলিও গোছাই। আর এদিকে বাহিরে তো প্রচণ্ড রৌদ্র উঠেছে। মাশাল্লাহ, কতদিন তো বৃষ্টি হলো, এখন রৌদ্রতে একটু শুকাবে সব কিছু। বাহির বাড়ি তো অনেক পানি জমে আছে। ঘরগুলো গোছানো হয়ে যাওয়ার পর ভাবিও চলে এসেছে, ঘর ঝাড়ু দিয়ে মুছে নিতেছে।
আর এদিকে গাছে থেকে 2টা নারকেল পেরেছিলাম আধা পাকা, সেই 2টাকে আমাকে কেটে দিতেছে এক আপা। তারপর তো আমি রান্নাঘরে চলে আসলাম। লবণদা রেখেছিলাম পোয়া মাছ, ভালোভাবে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি। এই যে উস্তাটা লবণ দিয়ে চটকিয়ে রেখেছি, উস্তা দিয়ে পোয়া মাছের চচ্চড়ি। আর এদিকে ভাত চালটা ধোয়া হয়ে গেছে, বৃষ্টির পানি আনি। আর শুটকি ভুনা করব, শুটকিটা ভালো মতন গরম পানি দিয়ে সেদ্ধ করে নিই। আর এই যে জান্নাত বুড়িও আমার সাথে কাজ করবে, এই জন্য এসেছে। তারপরে জান্নাত বুড়িকে নিমটি দিলাম, আমি কাজ করতে থাকি আর ও বসে বসে নিমটি খাক। সাথে বিড়ালটাকেও নিমটি দিলাম। ভাত বসিয়ে দিলাম আর শুটকিটা একটু গরম পানিতে সেদ্ধ করে নিলাম। আর এখানে মেখে চোখে পোয়া মাছের তরকারিটা বসাবো, এই জন্য হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন, লবণ আর তেল সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন ভালোভাবে মেখে নিই। হাতে মাখা তরকারি তো খেতে এভাবে অনেক ভালো লাগে, আর লবণদার মাছ হলে তো আর কোনো কথাই নেই। ভালোভাবে মেখে নিই, মেখে তারপরে পানি দিয়ে চুলায় বসিয়ে দেবো। আর এই যে দেখো জান্নাত বুড়ি এখনও বসে আছে, বসে বসে নিমটি খাচ্ছে আমার সাথে। তারপর তো তরকারিটা বলক আসলো, এখন উস্তাটা ধুয়ে রেখেছি, উস্তাটা এর উপরে দিয়ে দিই, আস্তে আস্তে জালে চচ্চড়িটা করি। ভাতটা ঠিকা দিয়েছি, তারপরে কড়াইটার মধ্যে তেল দিয়ে আর শুটকিটাকে ভালোভাবে ধুয়ে একটু ছেঁচে নিয়েছি, গুঁড়ো গুঁড়ো হয়েছে। তেলের মধ্যে একটু ভেজে এখন পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন দিতেছি। বড় বড় করে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন কেটেছি, দিয়ে দিলাম। আস্তে আস্তে এই শুটকির সাথে একটু ভেজে নিই, তারপরে ময় মশলা দেবো না। আর এদিকে পোয়া মাছের তরকারিটাও প্রায় হয়ে এসেছে, ঝোলটা প্রায় শুকিয়ে ফেলবো। আর পাশের চুলায় শুটকিটা কষিয়ে নিয়েছিলাম, তারপরে পানি দিয়েছি। আস্তে আস্তে শুটকি ভুনাটা হোক। দুপুরে রান্নাটা কমপ্লিট করে ফেলাম। কি রান্না হলো? লুটকা শুটকি ভুনা, রসুন দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচামরিচ দিয়ে আর উস্তা দিয়ে পোয়া মাছের চচ্চড়ি আর ভাত, এই দুপুরের মেনু। তারপরে ওই যে আপা নারকেল কেটে দিয়েছিল, সেটাকে ভেঙেছিলাম। এই যে একটু মানে ভালোই শক্ত আছে, অতটা কচি না। সারামণি খাচ্ছে দেখো, আমরাও খেলাম। তারপর তো টেবিলে সব খাবার নিয়ে আসলাম, এসে দেখি দেখো বিড়ালটা কি আরাম করে শুয়ে আছে, হাত পাও টান দিতেছে দেখো। তারপর তো সাইদুলের বাবা চলে আসলো নামাজ পড়ে। আসার পরে দুপুরে খাবার খেতেও বসে পড়লো মা, সাইদুলের বাবা, আমিও তাদের সাথে খেতে বসে পড়বো। এই যে আমিও খেয়ে নিতেছি। প্রথমে শুটকি ভুনা নিলাম, আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল। তারপরে নিলাম বাসি মাছ, মানে পোয়া মাছের তরকারি। আমরা এটা বাসি মাছও বলে থাকি লবণদা রাখলে। আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল।
আর এদিকে ওভেনে মুড়ি গরম করে নিতেছে, কারণ মুড়ির মশমশা ভাবটা চলে গেছে, উদয়ে গেছে। এখন সেটাকে একটু ওভেনে কয়েক সেকেন্ড দিয়ে মচমচা করে নিলাম। এই যে তারপরে এই যে মচমচা মুড়ি হয়ে গেছে, দেখো হাত দিয়ে টিপি দিলেই কি সুন্দর গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। আর সাথে নারকেল নিয়েছে সাইদুলের বাবা, নারকেল দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছে। তারপর তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার সময় আমাদের পাশের দোকানে তো চাপটি চিতই পিঠা বাজে। আজকে চাপটি নিয়ে আসলাম আর একটু ভর্তা, ঝাল ঝাল ভর্তা খেতে ইচ্ছে করলো। তারপরে আমি চাপটি খাচ্ছি আর জান্নাত পাখি চিপস খাচ্ছে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।